সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা সোনার সেন্সর দিয়ে কিভাবে একটি বস্তুর দূরত্ব নির্ণয় করা যায় সে বিষয়ে জানব। প্রথমে আসি, সোনার সেন্সর কি? সোনার সেন্সর মূলত একটি আল্ট্রাসাউন্ড রেঞ্জের উপরে কাজ করে সেন্সরটি, এবং এটা আল্ট্রাসাউন্ড রেঞ্জের ইকো ব্যবহার করে বস্তুর দূরত্ব বের করে। তো শব্দ তরঙ্গ ব্যবহার করে এটা বস্তুর দূরত্ব বের করতে পারে, এবং সোনার সেন্সর মূলত 2 থেকে 400 সেন্টিমিটার পর্যন্ত রেঞ্জের দূরত্ব মাপতে সক্ষম। এবং এই দূরত্বের বাইরে যদি আমি দূরত্ব আমি মেজার করতে যাব, তখন এর মানটা অ্যাকুরেট আসবে না। আর সোনার সেন্সর মূলত 50 মিলি অ্যাম্পিয়ারে সচল হতে পারে, সেন্সরটি সচল থাকে। তো পিকচারে আমরা একটি সোনার সেন্সর দেখতে পাচ্ছি, যেখানে দুই পাশে আমরা দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে ট্রিক সেকশন। তো আমরা যখন স্পিডের একটা সূত্র জানি যে গড় দূরত্বের আমরা যখন গড় দূরত্বকে আমরা যখন স্পিডে নেই, যে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তন হার হচ্ছে বস্তুর গতি, সেটা থেকে আমরা ডিস্টেন্সের একটা সূত্র ফর্মুলা আমরা এখান থেকে বের করে নিলাম। দেন এই সূত্র দিয়ে আমরা সহজেই বস্তুর দূরত্ব মাপতে পারবো। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা ট্রিগার ও ইকো পিন একই সাথে আমরা স্টার্ট না করে ফার্স্ট আমরা হচ্ছে ট্রিগারটাকে সচল করি, এবং সেটা 10 মাইক্রোসেকেন্ডের জন্য অন করি। এবং এই সময়ে এই ট্রিক পিন আমাকে 8টি সাইকেল পরিমাণ শব্দ সে ছুড়ে দিবে কোনো একটা সাবস্টেন্সে, এবং সেইটা থেকে 10 মাইক্রোসেকেন্ড পরে সেটা আবার স্টপ হয়ে যাবে, এবং একই সাথে তখন ইকো চালু হবে, এবং ইকো পরিমাপ করবে যে বস্তু থেকে যেটা রিফ্লেক্ট হওয়ার পরে কতটুকু ডিস্টেন্সে ইকোটা রিফ্লেক্ট হলো। তো এটাই হচ্ছে এটার মেইন মেকানিজম, যেটা আমরা পিকচারে বিভিন্ন ওয়েব ফর্মে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। আমাদের প্রজেক্টের জন্য সিম্পলি একটি সোনার সেন্সর, ব্রেডবোর্ড এবং আরডিনো দরকার। তো প্রথমে আমরা আমাদের প্রজেক্টের কাজের জন্য আমরা একটি সোনার সেন্সরকে আমরা ব্রেডবোর্ডে অ্যাড করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা পিন। প্রথমটা হচ্ছে আমার ভিসিসি অর্থাৎ পজিটিভ, এবং তারপরে হচ্ছে ট্রিগার, তারপরে হচ্ছে ইকো, এবং তারপরে গ্রাউন্ড। তো আমি ট্রিগার পিনটাকে আমি ডিজিটাল পিনের যে কোনো একটা পিনের সাথে কানেক্টেড করব। এখানে আমি পিন 11কে কানেক্টেড করে নিচ্ছি, এবং এটা গ্রিন। এবং ইকো পিনের সাথে আমি ডিজিটাল পিনের পিন 12কে আমি কানেক্টেড করে নিচ্ছি, এবং এটার একটা ডিফারেন্ট ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করে দিলাম। এরপরে আমি ভিসিসির সাথে পজিটিভকে কানেক্টেড করব। এবং গ্রাউন্ডের সাথে আমি নেগেটিভকে কানেক্টেড করব।
তো এই হলো আমাদের মোটামুটি বেসিক কানেকশন যেটা আমি করলাম। এখন আমরা কোডে চলে যাচ্ছি। এখানে আমাদের কোড নিয়ে যদি আমরা ডিসক্রাইব করি, আমরা দেখতে পাবো যে এখানে আমরা ট্রিগার পিনকে ডিজিটাল পিন 11 এবং ইকো পিনকে ডিজিটাল পিন 12 এ আমরা কানেক্টেড করলাম, এবং পরবর্তীতে আমরা লং এ আমরা হচ্ছে ডিউরেশন সেন্টিমিটার এবং ইঞ্চিতে আমরা দূরত্বের মেজারমেন্ট নিব। পরবর্তীতে আমরা ভয়েডে সিরিয়াল মনিটরে আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করব, এবং সেখানে পিন মোড ট্রিক পিন হচ্ছে আউটপুট আকারে থাকবে এবং ইকো পিন হচ্ছে আমাদের ইনপুট আকারে থাকবে। হোয়াইট লুপের মধ্যে আমরা সিম্পলি যেটা করেছি যে প্রথমত আমরা 5 মাইক্রোসেকেন্ডের জন্য ট্রিক পিনকে আমরা অফ স্টেটে রেখে পরবর্তী 10 মাইক্রোসেকেন্ডের জন্য আমরা এটাকে অন করে দিলাম, এবং যখন ইকো রিফ্লেক্ট হবে তখন আমরা এটাকে লো করে দিলাম, এবং সাথে সাথে আমরা ইকো পিন যে ইনপুট এটা ডিস্টেন্সটা মেজার করবে আমার অন হওয়ার পরে। এবং এখানে আমরা সেন্টিমিটারের জন্য আমরা দূরত্বের একটা সূত্র ব্যবহার করলাম, এবং ইঞ্চির জন্য আমরা দূরত্বের আরেকটি সূত্র ব্যবহার করলাম, এবং পরবর্তী সময়ে আমরা সবগুলো ডেটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের বেসিক কোড। আমরা এখন সিমুলেশনে চলে যাই। সিমুলেশন স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমরা খেয়াল করব যে এখানে আমাদের একটি দেখা যাচ্ছে যে এখানে আমরা এই ছোট বলের মাধ্যমে আমরা বিভিন্ন ডিস্টেন্সে আমরা দূরত্বটাকে দেখতে পাবো। তো আমরা যদি দেখি যে আসলে আমাদের সিরিয়াল মনিটর এক্ষেত্রে কি দেখাচ্ছে। সিরিয়াল মনিটরে আমরা দেখব যে পার সেকেন্ড ডিউরেশনে পার সেকেন্ডে আমাদের একটা করে ডেটা প্রিন্ট হচ্ছে, এবং প্রথমে আমাদের সেন্টিমিটার এবং পরবর্তীতে ইঞ্চিতে আমার দূরত্বটাকে মেজার করতেছে। তো এখানে আমি বিভিন্ন দূরত্বে আমরা এই বাবলটাকে যদি চেঞ্জ করি আমার দূরত্ব চেঞ্জ হচ্ছে ইঞ্চি এবং সেন্টিমিটার ভ্যালুতে, এবং বিভিন্ন রেঞ্জে আমি এটাকে দেখাতে পারতেছি। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। সবাইকে ধন্যবাদ।